যে রাষ্ট্র রাষ্ট্র মেরামত চাই, রাষ্ট্র সংস্কার চাই বলছে না? তো এই যে আন্দোলন সংগ্রাম করলো, একটা সরকার ছিল সে চলে গেল, নতুন একটা সরকার গঠন হলো, সবাই চাইছে দেশটার পরিবর্তন হোক, তাই কিনা? এখন পরিবর্তন কিভাবে হবে? এমনি বললেই হয়ে যাবে? সৃষ্টিতে হয়ে যাবে? তাহলে এই দেশের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, বুদ্ধিজীবী আছে, তারা মিলে বিভিন্ন সংস্কার কমিশন করছে, বিভিন্ন প্রস্তাব দিচ্ছে, এই যে এই জায়গায় সংস্কার করা দরকার, এই জায়গায় বদলানো দরকার, এই জায়গায় পরিবর্তন করা দরকার। এই প্রস্তাবগুলো সব এক জায়গায় করে সব রাজনৈতিক দলগুলো মিলে বসছে যে হ্যাঁ কোনটা রাখা যাবে, কোনটা বাদ দেওয়া যাবে, তাই না? অনেক প্রস্তাব আসতে পারে, সেই প্রস্তাবগুলোর মধ্যে অনেকগুলো বাদ দিয়ে যে প্রস্তাবগুলোতে সবাই একমত হয়েছে সেইগুলো মিলে একটা বই বানাইছে। বইটার নাম হচ্ছে জুলাই সনদ, তাই তো? আপনারা এই শব্দটা হয়তো শুনছেন, জুলাই সনদ। মানে সহজ কথায় বলতে গেলে সকল রাজনৈতিক দল মিলে যে জায়গাগুলোতে পরিবর্তন করতে একমত হয়েছে সেগুলো একটা বইয়ে ছাপছে। এখন কথা হচ্ছে এই যে এতগুলো কথা যে এক জায়গায় করলো, তো এইগুলো তো রাজনৈতিক দলগুলো বসে সিদ্ধান্ত নিচ্ছে, ওই বুদ্ধিজীবীরা বসে সিদ্ধান্ত নিচ্ছে যে এই জায়গা বদলানো দরকার। এখন আমরা যারা ভোটার আছি, সাধারণ জনগণ, আমাদের মতামতের বিষয় আছে না? তোমরা চাইলে আর হয়ে গেল, আমরা আমাদের মত দিব না আমরা যে এই পরিবর্তন গুলো আমরা চাই কি চাই না, এই মতামতটা দেওয়ার জন্য এই ব্যালট। এখন কথা হচ্ছে মোট 84টা প্রস্তাব আছে। 84 কয়টা? 84টা প্রস্তাব দিলে ব্যালট তো হবে এত বড়। জি, এজন্য শর্টকাটে লিখছে এখানে, বুঝছেন? শর্টকাটে লিখে বলছে এই যে সংস্কারের যে প্রস্তাবগুলো আছে এগুলো আপনি পক্ষে না বিপক্ষে, আপনার মন মতো আপনি ভোট দিবেন। আপনি যদি মনে হয় যে এই বদলানো দরকার তাহলে হ্যাঁতে দিবেন, টিক চিহ্নতে সিল মারবেন। আর যদি মনে করেন না যেমন দেশটা ছিল এমন থাকলেই ভালো হয়, তাহলে নাতে সিল দিবেন, দিয়ে জমা দিবেন। তাহলে ভোট কয়টা দিতে হবে? দুইটা। একটার কালার সাদা কালো, ছবি থাকবে, মানুষের ছবি থাকবে, প্রতীকের ছবি থাকবে, মার্কা থাকবে। আর আরেকটাতে কি থাকবে? শুধু একটা প্রশ্ন থাকবে। এই প্রশ্নটা এখানে লেখা আছে, ঠিক আর ক্রস, তাই তো? একটা সাদা কালার